আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি সমাধান করব তোমাদের অনুশীলনী 4.1 এর পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 54 পৃষ্ঠার 10, 11 এবং 12 নং এই তিনটে অঙ্ক সমাধান করব। 10, 11 এবং 12 নং এই তিনটে অঙ্ক সমাধান করব। তাহলে চলো ক্লাসটি শুরু করি। তোমরা দেখো 10 নং দাগটি লক্ষ্য করো। এখানে কি বলছে, m + 1/m = 2 হলে প্রমাণ করো যে m⁴ + 1/m⁴ = 2। তোমাদের যদি কয়টা যখন 4 আসবে আমরা আরেকটা নতুন নিয়মে করব, কারণ এই নিয়মটা যে নিয়মটা আমি করাবো এই নিয়মটা যদি তোমরা ভালো করে আয়ত্ত করো তাহলে অবশ্যই তোমরা সৃজনশীলের ক্ষেত্রে অনেক সময়ও বাঁচাতে পারবে। তারপরে তোমরা অন্য রেকর্ডের মধ্যে এই মানগুলো ব্যবহার করতে পারবে। তাহলে চলো আমরা অঙ্কটা করি। প্রথমে দেওয়া আছে, লিখে নিব। দেওয়া আছে লিখে যে আমরা মানটা লিখে নিব m + 1/m = 2। তারপরে যে আমরা এই 4 এর রেকর্ডটা থাকলে আমাদের স্কয়ারের রেকর্ডটা আমরা আগে এখন লিখে বের করে নিব। এই কথাটা তোমরা মনে রাখো, 4 এর রেকর্ডটা দেওয়া থাকলে আমাদের স্কয়ারের মানটা বের করে নিতে হবে। এই যে দেখো m² + 1/m², এই মানটা আমরা বের করে নিব। দেখো এটার অনুসিদ্ধান্ত সূত্র হবে a² + b² অনুসিদ্ধান্ত সূত্র হবে যে প্লাসের মানটা যেহেতু দেওয়া আছে প্লাস দিয়ে শুরু করতে হবে। a + b² - 2ab। তোমরা মনে রাখো এখানে যা লিখবে ইনটু দিয়ে তাই লিখতে হবে। পরে দেখো এখানে এটার সাথে দেখো এটা হবিকল মিল আছে, এটার মানটা হচ্ছে 2। এইটা 2 লিখবো, 2 এর উপরে স্কয়ার আছে, স্কয়ার লিখবো -2, কারণ এটা কাটা 2 একে 2 যে -2টা, তার 2 কত বা 2 বার 2 দোকানে কত 4, 4 এতে 2 গেলে কত হবে 2 হবে। এই যে আমরা এই মানটা বের করে নিয়েছি, এখন আমরা এই রেকর্ডটা লিখে নিব এলএচএস দিয়ে। এভাবে যদি করো তাহলে অন্য রেকর্ড করার সময় তোমাদের এই মানটা কাজে লাগবে। তারপর আমরা এই রেকর্ডটা তুলে নেব m⁴ + 1/m⁴। 4 এর রেকর্ডটা ভাঙার নিয়ম হচ্ছে m² উপরে হোল স্কয়ার দিতে হবে। তাহলে এই যে 4টা, এই দুইটার উপরে 2টা দিলে 4টা হবে, প্লাস 1/m² হোল স্কয়ার। এই যে আমরা মানটা ভেঙে নিলাম। এখন আমরা এটা সূত্রটা প্রয়োগ করতে হবে। a² + b² অনুসন্ধান সূত্র হবে যে এটা হচ্ছে a এর উপর স্কয়ার প্লাস এটা হচ্ছে b এর উপর স্কয়ার। a² + b² অনুসন্ধান সূত্র হচ্ছে a + b, এই যে এটা হচ্ছে a প্লাস আর এটা হচ্ছে b, a + b যে হোল স্কয়ার -2। এই যে এটা যে এখানে যেটা আছে এটা লিখবো m² * 1/m²। পরে এটা আর এটা কাটা, এখন আমরা এই মানটা বসে দেব। দেখো এটার সাথে এটা হবিকল মিল আছে, এটার মানটা কত 2 পাইছি, যে এখানে এটা সরাই দিয়ে আমরা 2টা বসিয়ে দিব। দেখো এটার সাথে অবিকল মিল আছে, এটার মানটা কত 2 পাইছি, যে 2টা এখানে লিখবো 2। তারপর এটার উপরে স্কয়ার আছে, স্কয়ার দিব, এই যে -2 আছে -2, 2 দোকানে কত 4, 4 এতে 2 গেলে হবে 2। এটা হচ্ছে আমাদের RHS। সুতরাং LHS = RHS আমাদের দেখো LHS = RHS প্রমাণ চাইছে, মানে কি প্রুফ দিতে হবে, প্রুফড। এটা আমাদের आंसर। আশা করি তোমরা 10 নং অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন 11 নং দাগটি লক্ষ্য করো। দেখো কি বলছে, x + y = 12 এবং xy = 27 হলে x - y হোল স্কয়ার ও x² + y² এর মান নির্ণয় করো। এখানে দুইটা রিকোয়েস্ট দেওয়া আছে। প্রথমে আমরা মানটা লিখে নিব। দেওয়া আছে লিখে নিব, দেওয়া আছে x + y = 12, তারপরে xy = 27। তারপর প্রথম রেকর্ডটা আমরা লিখে নিব। সুতরাং x - y হোল স্কয়ার, এটার অনুসিদ্ধান্তের দেখো সূত্রটা হবে, এখানে মানটা দেখো কি মানটা আছে প্লাসের, আমরা মাইনাস সূত্রটা থাকলেও আমরা প্লাস দ্বারা শুরু করতে হবে, যেহেতু মানটা প্লাসের দেওয়া আছে তাহলে প্লাস দ্বারা শুরু করতে হবে। a - b হোল স্কয়ার এর অনুসিদ্ধান্তের সূত্র হবে a + b হোল স্কয়ার। দেখো a + b হোল স্কয়ার, এখানে প্লাস হলে এখানে হবে মাইনাস, তারপরে দেখো সবটার উপর একটা স্কয়ার হলে এখানে 4 হবে, সবটার উপর একটা স্কয়ার হলে এখানে 4, তারপরে ইনটু এই যে x y লিখতে হবে, এই যে এখানে যা লিখছি ইনটু দিয়ে লিখতে হবে। তারপর সমান সমান দিব, এই যে x + y এর মান কত 12, এই যে 12টা লিখবো, এটার উপরে স্কয়ার আছে, স্কয়ার দিব, -4 ইনটু এই যে x এর মান কত 27 লিখবো। তারপরে এই যে এখানে দেখো 12 কতবার 2 বার, 12 আর 12 গুণ করলে হবে 144, মানে 144 হবে, কারণ এখানে 12 উপর স্কয়ার আছে, 12 কতবার 2 বার হবে। এখানে নিয়ে যে এখানে পাওয়ার থাকলে মনে রাখবে এই সংখ্যাটাকে 2 বার বোঝাবে, 2 বার গুণ করতে হবে, মাইনাস। তারপরে আমরা
তারপর এই যে মাইনাসটা দিলাম, তারপর এই 4 এর সাথে 27 গুণ করতে হবে। 4 7 28 এর 8 হাতের আছে, 4 7 28 এর 8 হাতের আছে 2, 4 দোকানে 8, 8 আর 2 10, 108 হবে। এখানে ফলটা হবে 108। 144 থেকে যদি আমরা 108 বিয়োগ করি, 144 থেকে 108 বিয়োগ করতে হবে আমাদের। তাহলে এখানে তো 14, 14 তো 8 গেলে 6, তারপরে এখানে 1 দিয়ে দিতে হবে, 4 তে 1 গেলে 3, তাহলে আমাদের ফলটা হবে 34। আশা করি তোমরা প্রথম রেকর্ডটা বুঝতে পেরেছো। আমরা পরের রেকর্ডটা এখন সমাধান করব, এটা মুছে দিয়া। তারপরে এই যে দ্বিতীয় রেকর্ডটা লিখবো, আবার দিয়ে লিখবো। তোমরা অবশ্যই আবার দিয়ে লিখবা, যেহেতু দুইটা রেকর্ড একসাথে আবার দিয়ে লিখতে হবে। আবার দেখো কি বলছে, x স্কয়ার প্লাস y স্কয়ার। এটার আমাদের অনুসিদ্ধান্ত সূত্রটা হবে, দেখো মানটা প্লাস দেওয়া, মানে প্লাস দিয়ে শুরু করতে হবে। a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। 2 এখানে কেন 2 হয়েছে, দেখো আলাদা আলাদা স্কয়ার থাকলে 2 হবে, আর সবটার উপরে একটা স্কয়ার থাকলে 4 হয়। তারপর এটার মানটা দেখো, এটার মানটা কত, 12 লিখবো। পরে মাইনাস 2 ইন্টু x এর মান কত, x এর মান 27। তারপর 12 এর স্কয়ার করলে কত হবে, 144। 12 আর 12 গুণ করলে হবে 144, মাইনাস 7, এই 2 এর সাথে 27 এর গুণ হবে, তাহলে 2 এর সাথে যদি 27 গুণ হয়, 7 দোকানে 14, 4 হাতের আছে 1, 2 দোকানে 4 আর 1 5। এখন দেখো এটা যে আমরা বিয়োগ করি, 144 থেকে 54 বিয়োগ করব, তো 4 এতে 4 গেলে 0, 14 থেকে 5 গেলে হবে 9, মানে 90। আমাদের ফলটা হবে 90। আশা করি তোমরা 11 নং অঙ্কটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমি 12 নং অঙ্কটি সমাধান করব। দেখো 12 নং অঙ্কটি কি বলছে, a প্লাস বি ইকুয়াল টু 13 এবং a মাইনাস বি ইকুয়াল টু 3 হলে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ও ab এর মান নির্ণয় করো। তাহলে চলো প্রথমে আমরা যে দুইটা মান দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে লিখে নিব। দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 13, তারপর a মাইনাস বি ইকুয়াল টু 3। তারপর প্রথম রেকর্ডটা আমরা সমাধান করব। এখানে তোমরা প্রদত্ত রাশি দিয়েও সমাধান করতে পারো, অত সুতরাং লিখে করতে পারো। প্রদত্ত রাশি লিখে আমরা ডাক্তার লিখবো প্রথম রেকর্ডটা 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। এখান থেকে আমরা একটা, এই যে এখানে 2 আছে, এখানে 2 আছে, এছাড়া থেকে অন্য কোনো কিছু মিল নাই, তাহলে আমরা 2টা কমন নিব। 2টা কমন নেওয়ার কারণে এখান থেকে 2টা বাদ যাবে, তাহলে থাকবে a স্কয়ার। এখান থেকে 2টা বাদ যাবে, এখানে থাকবে b স্কয়ার। তাহলে 2a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত সূত্রটা হবে, দেখো a প্লাস b হোল স্কয়ার, এখানে হবে প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এটা হচ্ছে 2a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্তের সূত্রটা। দেখো 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা হবে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন a প্লাস b এর মানটা কত, a প্লাস b এর মানটা হচ্ছে 13, মানে 13, 13 স্কয়ার করতে হবে, প্লাস a মাইনাস b এর মান কত, 3, 3 কে স্কয়ার করতে হবে। তাহলে 13 কে স্কয়ার যদি করি, 13 কতবার, 2 বার, 13 আর 13 গুণ করলে হবে 169, প্লাস 3 কতবার, 2 বার, 3 2 বার গুণ করলে হবে 9। যদি আমরা এটা যোগ করি তাহলে 170, 178 হবে। আমাদের যে প্রথম রেকর্ডে ফলটা হবে 178। তারপর একটা হবে, দেখো আবার এবি। সুতরাং এবি ইকুয়াল টু, এই যে এবি সূত্রটা হবে, তোমরা মনে রাখবে এবি সূত্রটা হচ্ছে যে এটা মূল সূত্র a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এটা হচ্ছে এবি এর মূল সূত্রটা। এখন আমরা মানটা বসিয়ে নিব। দেখো a প্লাস বির মান, এই যে a প্লাস বির মান 13, এখানে 13 লিখবো, আর নিচে 2, তারপর এটার উপরে স্কয়ার দিতে হবে, যে স্কয়ার আছে স্কয়ার দিব, মাইনাস a মাইনাস বি, যে a মাইনাস বির মান কত, 3, উপরে 3 দিব, আর নিচে 2 আছে, 2 এর উপরে যে হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিব। তারপরে দেখো 13 কত, এই যে স্কয়ারটা এটার সাথে আছে, আবার এটার সাথে আছে, এই স্কয়ারটা এটার সাথে বসবে, আবার এই স্কয়ারটা এটার সাথে বসবে। যখন এটার সাথে ক্যালকুলেশন করবে তাহলে হবে 169, কারণ 13 কত বা 2 বার, 13 আর 13 গুণ করলে 169। এই যে এই 2 কত বা 2 বার, 2 দোকানে কত 4, মাইনাস 13, এই 3 কত বা 2 বার, 3 3 9, 2 কত বা 2 বার, 2 দোকানে 4। নিচেরটাকে হর বলা হয় আর উপরটাকে লব বলা হয়। এখানে দেখো নিচেরটাকে হর বলা হয়, উপরটাকে লব বলা হয়। হর যদি একই থাকে তাহলে একটা হর লিখে, আর এটা যেভাবে আছে, যদি এই যে এখানে বিয়োগ থাকে তাহলে বিয়োগ করবো, আর যোগ থাকলে যোগ করবে, যে উপরে যেভাবে আছে এবার লিখে দিব, বিয়োগ 9। 169 থেকে যদি 9 চলে যায় তাহলে আমাদের ফলটা হবে 160। 160 কে 4 দ্বারা ভাগ করবো, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব।
160 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা ফল্ট হবে 40। এটা আমাদের আনসার। আশা করি তোমরা 12 নং অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।